নবম দশম শ্রেণীর ইজি বিজ্ঞান বই থেকে এই পর্বে আমরা অনুশীলনীর সপ্তম অধ্যায়ের কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। আমরা যদি প্রথম প্রশ্নটার দিকে একটু খেয়াল করে দেখি, প্রথম প্রশ্নটা হচ্ছে কোনটি দুর্বল অ্যাসিড? কোনটি দুর্বল অ্যাসিড? এই ক্ষেত্রে দুর্বল অ্যাসিড হচ্ছে বাইকার্বনিক অ্যাসিড অর্থাৎ H2CO3। দুর্বল অ্যাসিড মানে কি? যেই সমস্ত অ্যাসিড পানিতে অল্প বিয়োজিত হয়, খুব অল্প পরিমাণে বিয়োজিত হয়, তাদেরকে আমরা দুর্বল অ্যাসিড বলি। অন্যগুলো হচ্ছে ধরো একদম পুরোপুরি হচ্ছে বিয়োজিত হয়ে যায়, তারা শক্তিশালী অ্যাসিড। যেমন হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা যেটা ঘটে পানির মধ্যে দিলে এটা টোটালি আলাদা হয়ে যায়, হাইড্রোজেন এবং ক্লোরিন টোটালি আলাদা হয়ে যায়, এই জন্য এটা শক্তিশালী। কিন্তু এইটার ক্ষেত্রে খুব অল্প পরিমাণে বিয়োজিত হয়, এই জন্য এটাকে দুর্বল অ্যাসিড বলে। এখন দুর্বল অ্যাসিড চেনার একটা সহজ টেকনিক তোমাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেখানে হাইড্রোজেন এবং কার্বন থাকবে। যেখানে হাইড্রোজেন এবং কার্বন থাকবে সেটা মোটামুটি হচ্ছে দুর্বল অ্যাসিড হিসেবে তুমি ধরে নিতে পারো। একটি বর্ণহীন দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশালে এই মিশালে দ্রবণটি গোলাপি হয়ে গেলে দ্রবণটি কি? দ্রবণটি হচ্ছে প্যানাফথেলিন। প্যানাফথেলিনের সাথে যদি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশানো হয়, তাহলে এই ক্ষেত্রে কি হবে? তোমার হচ্ছে গোলাপি হয়ে যাবে। রাজির পায়ে পিঁপড়া কামড় দেওয়ার পর তার পায়ে যন্ত্রণা হয় এবং পাটি ফুলে যায়। তার মা পায়ে একটু কেরামিন লোশন লাগিয়ে দেন, এতে রাজিনের পায়ে জ্বালাপোড়া কমে যায়। রাজিনের পা ফুলে যাওয়ার কারণ কোনটি? ফর্মিক অ্যাসিড। অর্থাৎ পিঁপড়ার যে কামড়, পিঁপড়ার কামড়ের মধ্যে হচ্ছে ফর্মিক অ্যাসিড থেকে থাকে, এই জন্য মূলত হচ্ছে তার পায়ে জ্বালাপোড়া বা হচ্ছে ফুলে গেছে। আর পায়ে লাগানো লোশনটি কি? আমরা একটু আগে দেখলাম যে পিঁপড়ায় কামড়ের ফলে তার শরীরে কি হয়েছে? অ্যাসিড প্রবেশ করেছে, ফর্মিক অ্যাসিড প্রবেশ করেছে। অ্যাসিডকে যদি প্রশমিত করতে চায়, মানে কাটাকাটি করতে চায়, তাহলে আমাদের ক্ষার জাতীয় পদার্থ ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে কি হবে? যেই লোশনটা ব্যবহার করা হয়েছে সেটা অ্যাসিডকে প্রশমিত করবে, যার ফলে তার আরাম লাগবে, জ্বালাপোড়া কমে যাবে। এবং জিঙ্ক ও কার্বনেট জাতীয় লবণ হবে, যেটা ক্ষারীয় হতে হবে, লবণ জাতীয় পদার্থগুলো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে জিঙ্ক কার্বনেট জাতীয় লবণ ব্যবহার করা হবে। এই ক্ষেত্রে হচ্ছে তোমার কি হবে? এই অ্যাসিডের জ্বালাপোড়াটা হচ্ছে কমে যাবে। আর এখানে দেখো ম্যালিটিন ও অ্যাপারিন নামক অ্যাসিডিক পদার্থ, এইটা তো হবে না, অ্যাসিডকে তো অ্যাসিড দিয়ে কাটা যাবে না, অ্যাসিডকে ক্ষার দিয়ে কাটা যাবে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে 1 আর 2 অর্থাৎ ক। তো এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। পরবর্তী পর্বে আমরা অনুশীলনী সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইজি বিজ্ঞান বই সংগ্রহ করনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।